তাণ্ডব সিনেমায় কে ক্যামিও দিতেছে, আফরান নিশু নাকি সিয়াম আহমেদ? এটা কিন্তু ভাই মুখ্য বিষয় নয়। এটা হচ্ছে মুখ্য বিষয় নয়, কী কারণে? এখানে কিন্তু সব থেকে বেশি যে জিনিসটা সব থেকে বেশি আলোচনায় থাকবে যে কারণে, সেটা হচ্ছে এই সিনেমাটা শাকিব খানের, এই শাকিব খানের তাণ্ডব সিনেমাটা নামে থাকবে। ওকে, তো আমরা যদি রিসেন্টলি সময়ে যে রিলিজ করা হয়েছিল অন্তরাত্মা সিনেমাটার কথা বলি, অন্তরাত্মাকে শাকিব ফ্যান্সরা বয়কট করেছে। কী কারণে? বরবাদ সিনেমাটা ঈদুল ফিতরে 2025-এ নির্মাণ করা হয়েছে রিলিজ দেওয়ার জন্য। ঠিক সেই সময়ে এই অন্তরাত্মা সিনেমাটা নিয়ে আসার কারণে অন্য ওনাদের উপর যে প্রোডাকশন হাউস রয়েছে, যা মেকাররা রয়েছে অন্তরাত্মা সিনেমা, তাদের উপর চুটে গিয়েছিল, রেগে গিয়েছিল, যার প্রেক্ষাপটে অন্তরাত্মা সিনেমাটা শাকিব খান ভক্তরা, শাকিব খানের ফ্যান্স ফলোয়াররা ওনারা বয়কট করেছে, ওই সিনেমাটা দেখেনি, যার প্রেক্ষাপটে সিনেমাটা আজকে চলেছে, আজকে সারাদিন চালাইয়া পরের দিনে নামাই লাইছে। এটা কিন্তু ভাই বাস্তব কথা। ওকে, এটা কিন্তু বানানো কথা না, এটা আপনারা অবশ্যই এই বিষয়ে অবগত রয়েছেন। ঠিক একইভাবে এর আগে যে দরদ সিনেমাটা রিলিজ করা হয়েছিল, ঠিক দরদ সিনেমাটার ক্ষেত্রেও হয়েছে একই ঘটনা। ওখানে যে ডিরেক্টর ছিলেন অন্য দেশের মানুষ। ওকে, ওনাকে আমি অন্য দেশের মানুষ কী কারণে বলি, এর আগে অনেকবার বলেছি, যারা আমার রেগুলার অডিয়েন্স, যারা কন্টিনিউসলি ভিডিও দেখেন আমার এই চ্যানেল থেকে আমার ভিডিও, তারা অবশ্যই অবগত রয়েছেন। আর যারা আর কি অবগত না, এই বিষয়ে জানার আর কি হয়নি, তাদের প্রেক্ষাপটে বলি, তাদের উদ্দেশ্যে সেটা হচ্ছে ওই ব্যক্তি অন্য দেশের মানুষ, ওনার নামটা হচ্ছে অন্যান্য মামুন। কিন্তু ওনাকে আমি অন্য দেশের মানুষ কী কারণে বলি, উনি যেভাবে কথাবার্তা বলে বা উনি যেরকম লেকচারবাজি মারে, হ্যাঁ, সেটা আমাদের দেশের কোনো ব্যক্তিগণকে আমি এরকমটা বলতে দেখিনি বা হচ্ছে এরকম কর্মকাণ্ড করতে দেখিনি, যার প্রেক্ষাপটে উনি হচ্ছে অন্য কোনো দেশে, যে দেশে উনি আর কি থাকে বা যে দেশের উনি, সেই দেশে মনে হয় যে এরকম কথাবার্তা বলে, এরকম আলোচনা বা এরকম আর কি বেশি বেশি বাড়িয়ে বাড়িয়ে বলা হয়তো বলে। ঠিক যার প্রেক্ষাপটে আমি ওনার নাম অন্যান্য মামুন থেকে অন্য দেশের মানুষ রেখেছি। অবশ্যই বিষয়টা বুঝতে পারছেন। তো এই যে তাণ্ডব সিনেমাটায় কে ক্যামিও দিচ্ছে, আফরান নিশু নাকি সিয়াম আহমেদ, এইটা কিন্তু মুখ্য বিষয় নয়। এই তাণ্ডব সিনেমাটা শাকিব খানের, ঠিক একইভাবেই দরদ সিনেমাটা খুব ভালো ফলাফল করেনি, বক্স অফিস কালেকশন তুলতে পারেনি, ক্রিটিক্স মহল, রিভিউয়ার বলেন বা হচ্ছে অন্য অন্য সাধারণ দর্শকদের মন জয় করতে পারেনি। এটা কিন্তু শাকিব খান, আপনি এখনও যান যে সার্চ দেন দরদ নামে সিনেমাটা বা অন্তরত্তা নামে সিনেমাটা, এগুলো কিন্তু শাকিব খানের নামেই রয়েছে। ওকে, ঠিক একইভাবে তাণ্ডব সিনেমাটাও যদি ওরকম কর্মকাণ্ড করে, ওকে, মানে ওরকম ফলাফল নিয়ে আসে বক্স অফিসের দিক থেকে বা ক্রিটিক্স মহল থেকে, বা হচ্ছে এই যে তাণ্ডব সিনেমাটাকে বয়কটের ডাক দিয়েছে শাকিব ফ্যানরা, ফ্যান ফলোয়ার বলেন, অডিয়েন্স, দর্শক শ্রোতা ভক্তগণ, তো একইভাবে ঠিক তাণ্ডব সিনেমাটাও কিন্তু শাকিব খানের নামেই পড়ে থাকবে, শাকিব খানের নামেই থাকবে যে তাণ্ডব সিনেমাটা শাকিব খান কাজ করেছে, শাকিব খান নায়ক ছিল, শাকিব খানের সিনেমা, এটা খুব ভালো বক্স অফিস কালেকশন করতে পারেনি। এটা কিন্তু শাকিব খানের কোথাও গিয়ে এই এলিগেশনটা নিয়ে আসা হবে শাকিব খানের উপরে। তো অবশ্যই যারা শাকিব খানের ভক্তগণ, যারা ফ্যান ফলোয়ার অডিয়েন্স, ওকে, যারা রয়েছেন, তাদের এই বিষয়টা বুঝতে হবে। এখানে কে ক্যামিও দিয়েছে এটা কোনো মুখ্য বিষয় হওয়া উচিত না। এখানে সিনেমাটা হচ্ছে শাকিব খানের, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, মাথায় রেখে ডিসিশন নিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। তো আপনারা যদি রেগে গিয়ে বা হচ্ছে ক্ষোভে রাগে এরকম সিদ্ধান্ত নিয়ে নেই, তাহলে কিন্তু কোথাও গিয়ে আমরা আমাদের যে হিরো রয়েছে, আমাদের ঢালুট বাংলাদেশের ঢাকাইয়া ঢালুট যে ইন্ডাস্ট্রি, সেই ঢালুট কিংস রয়েছে, মেগা স্টার সুপারস্টার নাম্বার ওয়ান শাকিব খান, তার উপরে সমস্ত এলিগেশন নিয়ে আসা হবে, সমস্ত দায়ভার তার উপরে চাপিয়ে দেওয়া হবে। ওকে, তো যদি আমরা সত্যিকার অর্থে শাকিব খানকে ভালোবেসে থাকি, শাকিব খানের সিনেমা সাপোর্ট করে থাকি, তাহলে আমাদের এরকম চিন্তা ভাবনা করা উচিত নয়। আর এখানে যদি শাকিব খানের সাথে যে জায়গায় শাকিব খানকে আমরা যে আফরান নিশুকে কেন্দ্র করে যে কথাবার্তাগুলো হচ্ছে, সিয়াম আহমেদ যদি এই সিনেমাটা থাকে, তাহলে কিন্তু দর্শক শ্রোতা ভক্তগণ বা হচ্ছে যারা রয়েছে অডিয়েন্স ফোন ফলোয়ার, তাদের কিন্তু সমস্যা নাই। সমস্যা হচ্ছে আফরান নিশু যদি এই সিনেমায় থাকে তাহলে। তো আফরান নিশু শাকিব খানকে নিয়ে কটূক্তিমূলক কথা নিজ মুখে বলেনি, তবে অন্যদেরকে দিয়ে কিছুটা মানে আরও বলো বলেছে, মানে আরও বেশি করে বলো, ওকে, এরকমটা করেছে, যার প্রেক্ষাপটে এরকম আর কি তারকে নিয়ে আর কি মানে আর কি বিষয়টা আর কি একটা ঝামেলা পর্যায়ে চলে এসেছে। তো যার প্রেক্ষাপটে এটা হয়েছে, তো উনি এই বিষয়ে ক্ষমা চেয়েছেন, এই বিষয়ে উনি বলেছেন যে এটি ইচ্ছাকৃতভাবে অ্যাটেনশন এইভাবে নিয়ে এরকমটা করেনি, অ্যাটেনশন ছিল না এরকম কিছু করার, এটা হয়ে গেছে। আর যার প্রেক্ষাপটে উনি নিজ দায়িত্বে, যে আমি দায়িত্ব নিয়ে বলতেছি, এটা একটা ভুল বুঝাবুঝি, যে আমি অন্যকে ছোট করে কথা আমি বলি যে অন্যদের ক্ষেত্রে বলিছে, মানে এরকম আর কি বিষয়টা বুঝিয়েছেন। তো এখানে হয়তো বা ওখান থেকেই সমস্যাটা সমাধান হয়ে যাওয়ার কথা, কিন্তু তারপরেও এখন যারা ফ্যান ফলোয়ার ভক্তগণ, এনাদের কথা হচ্ছে প্রকাশ্যে সুস্পষ্টভাবে আর কি ক্ষমা চাইতে হবে, মাপ চাইতে হবে, বা হচ্ছে বিষয়টাকে আর কি সরি বলতে হবে, দুঃখিত বলতে হবে, এরকম কর্মকাণ্ড বা এরকম আর কি
অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাওয়ার প্রেক্ষাপটে ওকে প্রসঙ্গে ওনাকে প্রকাশ্যে এসে সুস্পষ্টভাবে দুঃখিত বলতে হবে। তো এটা এখন বলবে কি বলবে না এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। আর হচ্ছে যদি তাণ্ডব সিনেমাটা ভাই বক্স অফিসের কালেকশন দিক থেকে বলে না যে কোনো কিছু এলিগেশন নিয়ে আসা হোক সেটা শাকিব খানের নামই থাকবে, এটা আমাদেরকে বুঝতে হবে। তো যার প্রেক্ষাপটে যেখানে শাকিব খানকে নিয়ে আফরান নিশু এত সমস্যাটা তৈরি হয়েছে শাকিব খান আর আফরান নিশুর মাঝে, সেখানে শাকিব খান যদি আমাদের হিরো, আমাদের সুপারস্টার, আমাদের মেগা স্টার, আমাদের নাম্বার ওয়ান শাকিব খান, ঢালিউড কিং, সুপারস্টার, ওকে যাই বলি দেখেন, হ্যাঁ, তো উনি যদি এই বিষয়টা অ্যাকসেপ্ট করে নেয়, উনি যদি গ্রহণ করে নেয় এইগুলো ওনাকে নিয়ে এরকম কটূক্তিমূলক কথা বলা সত্ত্বেও যদি উনি যদি ক্ষমা করে দেয়, ওকে, কোনো যদি মনে না করে থাকে, তাহলে এখানে আমাদের সমস্যাটা কোন জায়গায় তাইলে আপনি বলেন। আর আমরা কিন্তু শাকিব খানকে যে ভালোবাসি, এতটা শ্রদ্ধা করি, এতটা আর কি তার যে সাপোর্ট করি, এর পিছনে কিন্তু এই জিনিসটাই কিন্তু কোথাও গিয়ে বেশিটা পরিমাণে কার্যকরী। সেটা কি, উনি কিন্তু মানুষকে খুব সহজে অ্যাকসেপ্ট করতে পারে, ক্ষমা করে দেয়। কেউ যদি ওনাকে নিয়ে কিছু বলে, তখনই বিশেষ করে বেশ কিছু সময় আগে আলেকজান্ডার বো, মনে করেন ফ্লাইট এয়ারপোর্টে দেখা হয়েছিল, আলেকজান্ডার বো কিন্তু শাকিব খানকে নিয়ে অনেক কটূক্তিমূলক কথা, অনেক বিশ্রী বিশ্রী কথা বলেছিল, ওকে। তো তখন ওনার সাথে দেখা হয়েছিল, তখন জড়িয়ে ধরে ছবি তুলেছে, ভিডিও করেছে, তখন আমরা দেখেছি, আমরা কিন্তু এটা অ্যাপ্রিসিয়েট করছি, দেখ শাকিব খানকে নিয়ে এত কথা কিছু বলছিলি, শাকিব খানকে দেখ তোকে জড়িয়ে ধরলো, দেখ বেটা এই হচ্ছে শাকিব খান। তখন কিন্তু আমরা কিন্তু উচ্ছ্বাসিত হয়েছিলাম, অ্যাপ্রিসিয়েট করেছিলাম, খুশি হয়েছিলাম, আমরা গর্ব করছিলাম। তো একইভাবে আফরান নিশুকে যেহেতু ছাড় দিচ্ছে, হ্যাঁ, এরকম কর্মকাণ্ড হয়ে যাওয়ার পরেও, সেখানে এখন কেন আমরা এটা অ্যাপ্রিসিয়েট করতেছি না, এটা এখন কেন আমরা খুশি হচ্ছি না? যেটা শাকিব খান আমাদের হিরো, দেখেন ওনাকে নিয়ে কটূক্তিমূলক কথা সমালোচনা করা সত্ত্বেও উনি এগুলো মনে রাখে না, এগুলো উনি ধরে রাখেনি, উনি ছেড়ে দিয়েছে। যা তুই আমাকে নিয়ে কটূক্তিমূলক কথা বলেছিস, আমাকে নিয়ে বাজে কিছু লিখেছিস বলেছিস, যা তোরা ছেড়ে দিলাম। দেখেন উনি কিন্তু এরকমটা গ্রহণ করে নিয়েছে, এখানে কিন্তু কোনো প্রকার দ্বিধা দ্বন্দ্ব বা হচ্ছে রাগ ক্ষোভ এরকমটা কিন্তু নিজের অন্তরে নিজের ভেতরে পুষে রাখেনি, বলেছে বলেছে শুনেছি, যা ছেড়ে দিলাম, এরকম একটা চিন্তা ভাবনার মাইন্ডের মানুষ উনি। সেখানে আমাদের এখানে অ্যাপ্রিসিয়েট করতে সমস্যা কোন জায়গায়? আপনাদের কাছে আমার এই প্রশ্ন, যে এখন কেন আমরা এই বিষয়টা নিয়ে খুশি হচ্ছি না, বরং আমরা রাগ করে এখনও রয়েছি। ইভেন আমরা নিজেরা আমাদের হিরোদের উপরে অনেকেই রাগ মানে করতেছি, যে এলিগেশন নিয়ে আসতেছি হিরোদের উপর, আমাদের হিরোর উপর, যে উনি কিভাবে এটা মেনে নিল, আমরা যে ভক্তগণ রয়েছে আমাদের কথার কোনো মূল্য দিল না, আমাদের কথার কোনো দাম দিল না, এরকমটা অনেকেই বলতেছে, দেখতেছি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলোতে, ওকে। তো এই হচ্ছে পুরো বিষয়টা নিয়ে আমার মতামত। আমি চাই যেহেতু শাকিব খান মেনে নিয়েছে, অতএব আমাদের এই বিষয়টা মেনে নেওয়া উচিত। আর এখন শাকিব খানের নামে যদি আমরা যদি বয়কট করি সিনেমাটা, তাহলে যত এলিগেশন যত ড্রাইভার রয়েছে শাকিব খানে এসে পড়বে, শাকিব খানের নামে কিন্তু সিনেমাটা থাকবে, ওকে। তো অবশ্যই আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে। ওভারঅল এই ছিল পুরো বিষয় নিয়ে মতামত। অবশ্যই আপনারা কে কী মতামত পোষণ করেন, আপনাদের চিন্তাভাবনা কি এই বিষয়টা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, তাহলে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সব থেকে লাস্ট কথা যেটা হচ্ছে, কে থাকতেছে ইটস নট ডাজেন্ট ম্যাটার, দিস ইজ বিগ অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ম্যাটার, সিনেমাটা শাকিব খানের, ওকে। আই হোপ অলওয়েজ আন্ডারস্ট্যান্ড, সো নো টক ফর দিস সাবজেক্ট, ওকে, বাই।